উম, আজকে আমরা সেট এবং ভেনচিত্র এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। তো সবাই রেডি হয়ে যান, আমরা স্টার্ট করি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেট এবং ভেন ডায়াগ্রাম, সেটার উপরে। তো ঠিক আছে, তো প্রথমে আমি একটু কথা দিয়ে শুরু করব একেবারে সেট সম্পর্কে। তো সেট সম্পর্কে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে আপনারা একবারে খাতার মধ্যে লিখে ফেলেন যে সেট সেট আমরা যে শুরু করতেছি, এই সেট আসলে আমরা কাকে বলি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সেট বলতে কতগুলা বস্তুর সংগ্রহকে বুঝি। কতগুলা বস্তুর কতগুলো বস্তুর হ্যাঁ, সুনির্ধারিত সংগ্রহকে, কতগুলা বস্তুর সংগ্রহকে বুঝি আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলতে গেলে। তা এমন বস্তু যাদেরকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন, এমন কতগুলা বস্তুর সংগ্রহকে আমরা আসলে সেট বলি। তো এই সেট আমরা প্রধানত দুইটা ভাবে প্রকাশ করতে পারি সেটকে। প্রথমত যে আমাদেরকে জানতে হবে, সেটকে প্রধানত আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি। এই যে উপরে যে লেখা আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, ইংরেজিতে বলে ট্যাবুলার মেথড। আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেটাকে বলে সেট বিল্ডার মেথড। এই দুইটা পদ্ধতিতে আমরা আসলে সেটকে প্রকাশ করতে পারি। তো তালিকা পদ্ধতি হোক আর সেট গঠন পদ্ধতি হোক, এই প্রকাশ করার জন্য ফার্স্টে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। তো তালিকা পদ্ধতিতে যখন আমরা প্রকাশ করি, তখন বিষয়টা এরকম থাকে। মনে করেন আমি যদি বলি যে এ এ এমন একটা সেট যেটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, মানে 2, 3, 4, 5 পর্যন্ত, এই 2 থেকে 5 পর্যন্ত যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এ ইকুয়াল 2, 3, 4, 5, মাঝখানে কমা দিয়ে লিখবো, এবং প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে লিখবো। এইভাবে করে প্রকাশ করাকে বলে তালিকা পদ্ধতি। এই একই জিনিসটা যখন আমি এই সেট গঠন, মানে একটা নির্দিষ্ট ফরম্যাটে কথা দিয়ে লিখে প্রকাশ করব, কিরকম যে আমরা মনে করতে পারি এই যে এখানে যে এ মানে হচ্ছে এক্স, হচ্ছে একটা ভেরিয়েবল মানে এক্স এর মান যে কোনো কিছু হতে পারে, এবং এ মানেই হচ্ছে এক্স, মানে এ সেটের সদস্য হবে এক্স। তাহলে আমি 2, 3, 4, 5কে কিভাবে লিখতে পারি যে এ এ এ ইকুয়াল হচ্ছে এক্স। এইভাবে করে দুইটা ফোঁটা, মানে এই যে বিসর্গর মতো যদি দেওয়া যায়, তাহলে সেটাকে বলে সাজ দ্যাট, মানে যেন। এখন এক্সটাকে আমরা তখন এক্সটাকে কি বর্ণনা করতেছি? এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি বাংলা দিয়ে যদি একবারে বলে দিই, পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা হবে, এবং এক্স হচ্ছে 2 অথবা 2-এর চেয়ে বড়, এবং 5 অথবা 5-এর চেয়ে ছোট হবে। মানে 2 থেকে 5 পর্যন্ত যেই পূর্ণ সংখ্যাগুলো আছে সেটা এক্স হবে। তার মানে এটাই যেহেতু এক্স কে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার মধ্যে কোন কোন পূর্ণ সংখ্যা? 2 থেকে 5 পর্যন্ত যে পূর্ণ সংখ্যাগুলো আছে তারা কারা কারা আছে? 2, 3, 4, 5। তাহলে এই জিনিসটাকেই যখন আমরা এইভাবে করে লিখব, সেটাকেই বলা হবে হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে আমাদের দুইটা পদ্ধতি এখানে এখানে তাহলে আসলো। একটার নাম হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, আর একটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে আমরা হচ্ছে এইভাবে করে আমরা এক্সপ্রেস করি। আর যখন আমাদের মানে তালিকা পদ্ধতি দেওয়া থাকে, ডিরেক্টলি দেওয়া থাকে। যেমন আমি আমি যদি এরকম করে বলি যে এক্স, আমি ধরলাম যে এস একটা সেট, হ্যাঁ, এস ইকুয়াল আমার দেওয়া আছে যে 10, তারপরে 12, তারপরে 14, 16, হ্যাঁ, তারপরে 18, এরকম কিছু দেওয়া আছে। তো আমি এইটাকে যদি এইভাবে করে লিখি যে এইটা হলো তালিকা পদ্ধতিতে আমাদের হচ্ছে কমা দিয়ে লিখতে হবে, মাঝখানে কমা থাকবে, ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আচ্ছা, আর ইয়েতে ওই যে যখন আমরা সেট গঠন পদ্ধতিতে লিখবো,
তখন বিষয়টা হচ্ছে এরকম যে এটাই বর্ণনা করব একটা ভেরিয়েবল দিয়ে, এস যেন এক্স, এক্স দিয়ে আমরা লিখলাম এক্স সাজ দ্যাট এক্স কে আমি বললাম যে এক্স হচ্ছে জোড় সংখ্যা, এক্স হচ্ছে জোড় সংখ্যা, এক্স হচ্ছে জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যার মধ্যে আমি বললাম যে 10, জোড় সংখ্যার মধ্যে 10 থেকে 18 পর্যন্ত যেই জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলো আমার হচ্ছে এক্স। তাহলে এক্স মানে এক্স জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা যে কোনো কি জোড় সংখ্যা না, 10 এবং 18-র মধ্যে যেই জোড় সংখ্যাগুলো আছে, তাহলে 10, তারপরে 12, তারপরে 14, তারপরে 16, তারপরে 18, তাহলে সেটাই হবে এস এর মানে এইটা দিয়ে প্রকাশ করা আর এইভাবে প্রকাশ করা সেম কথা। তবে এইভাবে প্রকাশ করলে সেটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি, যখন কমা কমা দিয়ে সদস্যগুলোকে আমরা লিখব, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম যে সেট আসলে কিভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এইটা এটা প্রথমত গেল। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা যখন একটা বলছি যে এ সমান, আমি ধরলাম যে এ বি আর সি, এ এমন একটা সেট যার সদস্য বা উপাদান, এই যে এ সেটের যদি আমরা সদস্য বা উপাদানের কথা বলি, এ সেটের সদস্য বা উপাদান, উপাদান এখানে কয়টি আছে বলেন তো? এখানে এ সেটের সদস্য বা উপাদান হচ্ছে একটি। এ সেটের সদস্য বা উপাদান কয়টি? সরি, এ সেটের সদস্য বা উপাদান কয়টি? এখানে 3টি। এ সেটের সদস্য বা উপাদান হচ্ছে 1, 2, 3টা। এখানে এ সেটের সদস্য বা উপাদান হচ্ছে 3টা। তাহলে উপাদান কিভাবে করে বুঝবো? আমরা আমরা সাধারণত এই যে যেটা তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, তালিকা পদ্ধতিতে যেটা কমা কমা দিয়ে দেওয়া থাকবে, যেই জিনিসটা কমা কমা দিয়ে দেওয়া থাকবে সেগুলোই হচ্ছে সেটের সদস্য বা উপাদান। ঠিক আছে, এগুলোই হচ্ছে সেটের সদস্য বা উপাদান। কোথায় গেল? আচ্ছা, তাহলে এখানে এখানে এ একটা সদস্য, বি একটা সদস্য, সি একটা সদস্য, তাহলে সেটের উপাদান হচ্ছে মোট 3টা। আচ্ছা, যদি আমি এইভাবে করে বলি যে এখানে আমরা যদি এইভাবে করে বলি যে পি ইকুয়াল দেওয়া আছে যে ধরলাম এক্স কমা হচ্ছে ওয়াই, তাহলে এখানে এখানে মোট কয়টা সদস্য আছে? আমরা একটু সদস্যগুলো হিসাব করি। হ্যাঁ, এখানে মোট কয়টা সদস্য বা উপাদান আছে? পি সেটের কয়টা সদস্য বা উপাদান আছে? একটু সবাই অ্যান্সার দেন দেখি, পি সেটের কয়টা সদস্য বা উপাদান আছে এখানে? এখানে কয়টা সদস্য বা উপাদান আছে? একটু তাড়াতাড়ি কমেন্ট করেন। এখানে পি সেটের কয়টা সদস্য বা উপাদান আছে? কি ঘটনা? হ্যাঁ, এই যে একটা দুইটা, তাহলে পি সেটের সদস্য বা উপাদান আছে 2টা, তাই না? মানে এই যে কমা কমা যে দিয়ে লিখছি এগুলাই হচ্ছে সদস্য বা উপাদান, তার মানে 2টা সদস্য বা উপাদান আছে। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এখন আমি যদি বলি কিউ সমান, কিউ সমান যদি আমি বলি, কিউ সমান দেওয়া আছে হচ্ছে ধরলাম 1, তাহলে এখানে কিউ এর সদস্য বা উপাদান কয়টা আছে? কিউ এর সদস্য বা উপাদান কয়টা আছে কিউ এর? রাইট, সদস্য বা উপাদান আছে একটি, আছে একটা। তাহলে এটাতে আছে 2টি উপাদান, এটাতে আছে একটাই উপাদান। আচ্ছা, আচ্ছা, আমি যদি আরেকটা বলি, এ সমান আমি বললাম যে এইভাবে করে দিয়ে 0 বললাম, তাহলে এইখানে এ সেটের কয়টা সদস্য বা উপাদান আছে? এ সেটের কয়টা সদস্য বা উপাদান আছে? রাইট, সুন্দর। তাহলে এ সেটের সদস্য বা উপাদান কয়টি? এ সেটের সদস্য বা উপাদান একটি আছে, সেই একটা উপাদানের নাম হচ্ছে 0। কয়টি উপাদান আছে? একটি উপাদান, সেটার নাম হচ্ছে 0। এখানেও কিউ এও একটি উপাদান আছে, সেটার নাম হচ্ছে 1। এটা যদি 2 থাকতো তাও কিউ এর একটি উপাদান থাকতো, সেটার নাম হচ্ছে 2, মানে এরকম আর কি বিষয়টা। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখন বলি বি সমান এইভাবে করে দিলাম, তাহলে এইটার উপাদান কয়টি আছে?
বি সেটের সদস্য বা উপাদান কয়টি আছে? বি সেটের সদস্য বা উপাদান কয়টি আছে? বি সেটের সদস্য বা উপাদান কয়টি আছে বি সেটের? এরকম করে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে বি সেটের সদস্য বা উপাদান, তাহলে যদি এরকম দেওয়া থাকে তাহলে শূন্যটি আছে, শূন্যটি আছে মানে উপাদান নাই। তাহলে এখানে উপাদান আছে একটা, এখানে উপাদান আছে এই একটা, এখানে উপাদান আছে এই দুইটা। তার মানে সদস্য বা উপাদান আমরা কিন্তু বুঝতে পারতেছি যে সদস্য বা উপাদান এই যে ভিতরে থাকবে, সদস্য বা উপাদান হচ্ছে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, সেটাই হচ্ছে সদস্য বা উপাদান। ক্লিয়ার? মানে মানে এই জিনিসগুলোকে সিম্পল রাখতে হবে, সিম্পল ভাবে করে বুঝতে হবে। হ্যাঁ, মানে জটিল ভাবে বোঝা যাবে না, সিম্পল ভাবে বুঝতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাই সদস্য বা উপাদান। তাহলে কমা দিয়ে থাকবে, যদি একাধিক থাকে তাহলে কমা দিয়ে থাকবে, একটা থাকলে তো জাস্ট থাকবে, আর না থাকলে নাই। তাহলে এখানে যেহেতু নাই, তার মানে জিরোটি, শূন্যটি, এর উপাদান নাই। এখানে শূন্য আছে, তাহলে একটা উপাদান আছে, সেটার নাম হচ্ছে শূন্য, তার মানে একটি আছে। ঠিক আছে? এখানে এক আছে, তার মানে একটি উপাদান আছে। এখানে দুইটা উপাদান আছে, সিম্পল রাখতে হবে জিনিসগুলাকে। ঠিক আছে? তাহলে বি সেটের একটা উপাদান নাই, বি সেটের একটা উপাদান নাই, তাই এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের সেট। এটাকে বলি আমরা ফাঁকা সেট। এটাকে আমরা বলি কি? ফাঁকা সেট। এই 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 সেটটা হচ্ছে ফাঁকা সেট। তো এই যে ফাঁকা সেট যে আছে, এই ফাঁকা সেটটাকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? এইভাবে, এই যে দুই, মানে সেকেন্ড ব্র্যাকেট দুই পাশে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দুই পাশে থাকলে তারপরে, তারপরে যদি আমরা বলি যে দুই পাশে থাকার পরে যদি মাঝখানে ফাঁকা থাকে তাহলে ফাঁকা সেট। মাঝখানে, মাঝখানে যদি আপনার মনে করেন একটা একটা মনে করেন অন্য একটা সাইন দেওয়া থাকলো, ধরেন এক্স দেওয়া থাকলো, অথবা আপনার এখানে মনে করেন যে ল্যামডা দেওয়া থাকলো, হ্যাঁ, অথবা আরো একটা পাই দেওয়া থাকলো, তাহলে বলেন তো, তাহলে কি আপনার এটা আর ফাঁকা সেট থাকবে? তখন কিন্তু আর এটা ফাঁকা সেট থাকবে না। ভিতরে কিছু থাকলেই আর কোনো ফাঁকা সেট থাকবে না। কথা কি বুঝছেন? মানে ভিতরে যদি কিছু দেন তাহলে কি আর ফাঁকা সেট থাকবে? আপনি মনে করেন এইটার ভিতরে একটা পাই নামক একটা সিম্বল দিলেন, তাহলে কি আর ফাঁকা সেট থাকবে? থাকবে কি থাকবে না? এটা একটু আমাকে বলেন, থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে তো সদস্য হয়ে যাবে কয়টা? সদস্য হয়ে যাবে একটা, সেটার নাম হয়ে যাবে পাই। বুঝছেন কি? মানে এই বি এর ভিতরে যদি আপনি পাই দেন, তারপরে এটা কি মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা কি আর ফাঁকা সেট থাকবে? তাহলে ফাঁকা সেট থাকবে না, রাইট, সুন্দর। আচ্ছা, ওকে। তাহলে এখন কথাটা হচ্ছে, এই ফাঁকা সেট, এই ফাঁকা সেটকে প্রকাশ করার জন্য, হ্যাঁ, এইটা প্রকাশ করার জন্য আরেকটা পদ্ধতি আছে। এই ফাঁকা সেটের প্রকাশভঙ্গি, ফাঁকা সেটকে প্রকাশ করার জন্য, হ্যাঁ, প্রকাশ করার বিকল্প পদ্ধতি, বিকল্প একটা পদ্ধতি আছে। সেই বিকল্প পদ্ধতিটার নাম হচ্ছে, এটাকে ওরি বা ফাই এইভাবে করে রিপ্রেজেন্ট করা। ওরি বা ফাই দেওয়া, হ্যাঁ, ওরি বা ফাই দেওয়া, এই যে এরকম এই চিহ্নটা দেওয়া, এই চিহ্নটা দেওয়া, এটা হচ্ছে ফাঁকা সেটের প্রকাশভঙ্গি। মানে এইটা মানেই, এই জিনিসটা মানেই হচ্ছে এই জিনিসটা, এটা বুঝতে হবে। এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট। স্টুডেন্টরা ভুল করে কখন? স্টুডেন্টরা ভুল করে কখন বলেন? স্টুডেন্টরা ভুল করে হচ্ছে যে এই, এই যে এইটা তো ফাঁকা সেট, আর এইটাও তো ফাঁকা সেট, অনেকে করে কি এটার ভিতরে এটাকে ঢুকাই দেয়, তাহলে কিন্তু এইটা আর ফাঁকা সেট হবে না, এটা কিন্তু আর ফাঁকা সেট নাই। মানে এটার ভিতরে যদি এটাকে ঢুকাই দেন তাহলে কিন্তু আর ফাঁকা সেট থাকলো না, কারণ এইটার ভিতরে কিন্তু একটা সদস্য ঢুকে গেছে। ওই যে বললাম, যেমন পাই থাকলে যেমন একটা সদস্য হয়ে যায়, সেরকম এই ওরি যদি আপনি ফাঁকা সেটের ভিতরে ঢুকাই দেন তাহলে কিন্তু আর ফাঁকা সেট হবে না। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই কি বুঝতে পারছি? এই এই ফাইকে আমরা যদি, ফাই বা ওরিকে আমি যদি এই আমরা যদি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি মানে ঢুকাই দিই, তাহলে সেটা কিন্তু আর ফাঁকা সেট নির্দেশ করবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আর ফাঁকা সেট নির্দেশ করবে না। ফাঁকা সেট নির্দেশ করার মানে প্রকাশভঙ্গিটা হবে হয় সেকেন্ড ব্র্যাকেট, না হলে এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা। নট যে এইটাও দিলাম এটাও দিলাম ভিতরে এটা দিলাম, এটা দিলে আর হবে না। ক্লিয়ার? বুঝছি?
বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে, এখন হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু থাকলেই সেটা আর ফাঁকা সেট থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এইখানে এই যে উপাদানগুলা যে আছে, এই উপাদানগুলা যে আছে, উপাদানগুলাকে আমরা যদি এই প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে কতগুলা ভিন্ন ভিন্ন উপাদান তৈরি করা যায়, সেগুলোকে আবার আমরা উপসেট বলি। তো আমরা আস্তে আস্তে করে উপসেট, তারপরে ওই জিনিসগুলো আমরা এক এক করে ভিতরে আস্তে আস্তে আমরা শিখবো। আচ্ছা, প্রথম টাইপের মধ্যে আমাদের আমরা সেটের উপসেট এগুলো কত, আচ্ছা এর পরের টাইপের মধ্যে শিখবো। আচ্ছা, এক নাম্বারে আমরা তাও অঙ্ক কিছু শুরু করে দেই। আচ্ছা, এখানে বলছে যে 10-এর গুণনীয়কের সেট। গুণনীয়ক কি আর গুণিতক কি? গুণিতক মানে হচ্ছে নামতা, নামতা পড়াটা হচ্ছে গুণিতক, নামতা মানে 10-এর গুণিতক বললে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এগুলো হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক বললে কি হবে? 10কে কি কি দিয়ে ভাগ করা যায়? তাহলে 10-এর এই যে 10-এর গুণনীয়ক বলতে আমরা এইভাবে করে বলতে পারি যে 1 গুণন 10, 2 গুণন 5, আর তো 10 যায় না, তার মানে 1, 2, 5, 10 এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। 1, 2, 5, 10 হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে গুণনীয়ক সেট বলছে, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। গুণনীয়কের যেহেতু সেট বলেছে, তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে ক নাম্বারটা, রাইট, সুন্দর। তাহলে যেহেতু গুণনীয়কের সেট বলেছে, হ্যাঁ, আচ্ছা, এটা এই এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমাদের ইয়েতে ভুল ছিল। এটা আমরা প্রথমে এটা ভুল আছে না? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এক্স যেন এক্স এক্স 6-এর মৌলিক গুণনীয়ক। 6-এর গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? 6-এর গুণনীয়ক বলতে আমরা বুঝবো যে 1 গুণন 6 আর 2 গুণন হচ্ছে 3। তাহলে 1 গুণন 6 আর 2 গুণন 3, তাহলে করলে কি আসবে? তাহলে আমরা পাচ্ছি 1, 2, 3, 6। হ্যাঁ, তাহলে 1, 2, 3, 6 হচ্ছে আমাদের গুণনীয়ক। এইটা হচ্ছে গুণনীয়ক, ভালো করে বুঝেন, এটা হচ্ছে গুণনীয়ক। কিন্তু এখানে বলছে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক যেভাবে বের করে, 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। তাহলে 2 আর 3 এই দুটো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে 2 আর 3 হবে আমাদের অ্যান্সার। দেখেন, এখানে 1, 2, 3, 6 এটা এটা একটা অপশন আছে। এই যে 1, 2, 3, 6 এটা একটা অপশন আছে। এই অপশনটা হচ্ছে গুণনীয়কের। কিন্তু মৌলিক যখন বলছে মৌলিক গুণনীয়ক, এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 2 আর 3। এই যে 2 আর 3 মিলে যেটা যেটা বিষয়, সেটা হচ্ছে মৌলিক গুণনীয়ক। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছেন? যখন শুধু গুণনীয়ক যদি দেওয়া থাকতো তাহলে গ নাম্বার হইতো। যেহেতু মৌলিক গুণনীয়ক বলছে, তাহলে 2 আর 3 হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? তো মৌলিক গুণনীয়ক বের করার সিস্টেম হচ্ছে এটা। এই যে 6 দিয়ে, এই যে আমরা প্রথমে 2 দিয়ে যেমন ট্রাই করি, 3 দুগুণী 6, তবে 6 ইকুয়াল 2 গুণন 3, এটাই মৌলিক গুণনীয়ক বের করার সিস্টেম। যে 2 আর 3 হচ্ছে মৌলিক গুণনীয়ক। যেমন আপনাকে যদি বলতো যে 10-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? 10-এর মৌলিক গুণনীয়ক, আচ্ছা 10-এরটাও তো সহজ, যে 2 আর 5, 5 দুগুণে 10। আমি যদি বলি যে 24-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? তাহলে 2 দিলে 12, 2 দিলে হচ্ছে আমাদের 6, 2 দিলে আমাদের 3, তাহলে 2 আর 3ই হতো মৌলিক গুণনীয়ক। হ্যাঁ, মানে শুধু গুণনীয়ক বলা থাকলে এটা অ্যান্সার হইতো। হ্যাঁ, এক্স যেন 6-এর গুণনীয়ক, তখন এই গ নাম্বারটা অ্যান্সার হইতো। ক্লিয়ার? বুঝা গেছে? মৌলিক বলছে তাই মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। যেমন 1 মৌলিক সংখ্যা না, 6 মৌলিক সংখ্যা না, তাই 1 আর 6 বাদ গেছে, ভুল করা যাবে না। আচ্ছা, আসেন এরপরের কোশ্চেনটা। এক্স সাজ দ্যাট মানে এক্স জানো, একটু আগে আমি বলছি না, এটাই হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন, মানে হচ্ছে এক্স এন এর সদস্য। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি বাস্তব সংখ্যা পড়ানোর সময় কিন্তু বলেছিলাম, হ্যাঁ, বাস্তব সংখ্যা পড়ানোর সময় বলছি যে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই বড় হাতের এন দিয়ে স্বাভাবিক সংখ্যা রিপ্রেজেন্ট করা হয়। স্বাভাবিক সংখ্যা কারা? যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে যেমন 1, 2, 3, 4, 5, মানে এখানে জিরো বা নেগেটিভ সংখ্যাগুলো আসবে না।
হ্যাঁ, এরকম করে শুরু করে, তার মানে এক্সটা ধনাত্মক হবে, মানে 1 থেকে শুরু করে একবারে অসীম পর্যন্ত হইতে পারে, কিন্তু 1 2 3 4 5 6 এরকম করে চলতেছে, এটা হইতে পারে। এইবার বলছে এক্স 12 এর গুণনীয়ক, তাহলে 12 এর গুণনীয়ক গুলো কে কে আছে? 12 এর গুণনীয়ক 12 সমান আমরা লিখতে পারি যে 1 গুণন 12, তারপরে 2 গুণন 6, তারপরে 3 গুণন 4। তাহলে গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, 1 2 3 6 1 2 3 4 6 12। কোনটা আছে? এই যে 1 2 3 4 6 12, মানে ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, তো এই জিনিসগুলা, মানে আমি যে এখানে প্রথম 1 নাম্বার টাইপ যে দিয়েছি, এই জিনিসগুলো দিয়েছি কেন? এগুলা মোটামুটি পরীক্ষায় আসে নাই একটাও, এগুলো হচ্ছে আপনাদের শেখার জন্য, যে এই যে গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক, এই জিনিসগুলো ঘুরাই ফিরাই অনেকগুলো কোশ্চেন দিছি। যেমন এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মাঝে দুই একটা আমি একটু করায় দেখাই। যেমন 2 4 এবং 6 এর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ নয় কোনটি? আচ্ছা, 2 4 এবং 6 লাগবে, তাহলে এক্স যেন এক্স 2 এর গুণিতক, তাহলে 2 এর গুণিতক আছে কি 2 4 6 8 10 12, যাতে করে শূন্য শূন্যের চেয়ে বড় 6 বা 6 এর চেয়ে ছোট। হ্যাঁ, শূন্যের চেয়ে বড় আমাদের 2 এর গুণিতক আছে কি 2 আছে, তারপরে 4 আছে এবং 6ও হতে পারে, তার মানে 6, এটা আসলে ঠিক আছে। তার মানে এটা কিন্তু আমাদের প্রকাশভঙ্গি হিসাবে ঠিক আছে। আচ্ছা, এক্স যেন এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা 0 থেকে 8 এর মধ্যে, শূন্যের চেয়ে বড় 8 এর চেয়ে ছোট জোড় সংখ্যা কি কি আছে? 2 4 6 আছে। তাহলে কিন্তু এটাও কিন্তু ঠিক আছে, যে এক্স যেন এক্স জোড় সংখ্যা শূন্যের চেয়ে বড় 8 এর চেয়ে ছোট, তাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। এক্স যেন এক্স যেন এক্স 2 এর গুণিতক, 2 এর গুণিতক এবং শূন্যের চেয়ে বড় 8 এর চেয়ে ছোট। হ্যাঁ, শূন্যের চেয়ে বড় 8 এর চেয়ে ছোট, আমাদের 2 এর গুণিতক আছে 2 4 6। আবার এখানে বলেছে এক্স যেন 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক কি কি আছে? 6 এর গুণনীয়ক মানে হচ্ছে 1 গুণন 6 2 গুণন 3, তার মানে 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। হ্যাঁ, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু করলে আসলে কিন্তু 6 এর গুণনীয়কই কিন্তু 2 4 6 আসতেছে না, আসলে 1 2 3 6 হচ্ছে 6 এর গুণনীয়ক। তার মানে এটা কিন্তু না, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনটা প্রকাশ নয়? মানে এইটা প্রকাশ নয়, তার মানে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ক্লিয়ার? বুঝা গেছে? আপনারা ওই যে নিচে কমেন্ট আছে, ল্যান্ডস্কেপ মুডে কিন্তু দেখেন, তাহলে ক্লাসগুলো করে মজা পাবেন। হ্যাঁ, মানে অনেকেই ওই সবসময় আমি বলি যে ওই যে কমেন্ট টমেন্ট যাতে দেখা না যায়, ল্যান্ডস্কেপ মুডে আপনারা ক্লাস করবেন, তাহলে বড় বড় দেখাবে, ক্লাস করে মজা পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখানে যেগুলো কোশ্চেন আসছে সেগুলোর মধ্যে একটা কোশ্চেন এখানে আছে হচ্ছে এই, হ্যাঁ, 22 নম্বরে এবং 21 নম্বরে। আচ্ছা, তাহলে ঠিক আছে, 21 নম্বরের কোশ্চেন আমরা একটা নেই। আচ্ছা, 21 নম্বরে কি কোশ্চেন বলেছে? বি ইকুয়াল হচ্ছে এক্স, বিটা হচ্ছে এক্স, মানে সেটের মধ্যে এক্স থাকবে। এক্স এর পরিচয় দিতে যায় বলছে এক্স স্কোয়ার ইকুয়াল 9, এক্স স্কোয়ার ইকুয়াল 9 মানে কি? এক্স ইকুয়াল হচ্ছে 3 হতে পারে, এক্স ইকুয়াল -3 হতে পারে, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল 9 মানে এক্স ইকুয়াল হচ্ছে +-√9, তার মানে এক্স এর মান +3 হতে পারে -3 হতে পারে। কারণ কি? এক্স এর মান +3 বসাইলে +3 এর স্কোয়ার মানেও 9, আর -3 এর স্কোয়ার মানেও 9, তাহলে এক্স এর মান +3 অথবা -3। আবার এক্স এর মানটা বলেছে হচ্ছে টোয়াইস এক্স ইকুয়াল 4, টোয়াইস এক্স ইকুয়াল 4 মানে এক্স ইকুয়াল হচ্ছে 2। এখন এক্স এর মান আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর মান 3 -3 এবং হচ্ছে 2, এগুলো যে কোনোটাই আমাদের হচ্ছে হতে পারে। তাহলে আমাদের আমাদের আলটিমেটলি এক্স এর মান কি কি? এক্স এর মান হচ্ছে -3 3 এবং 2, এগুলো হচ্ছে এক্স এর মান। ঠিক আছে? আচ্ছা, এরপরের কোশ্চেনটা যাই। বলছে এটা এটা বিসিএস পরীক্ষায় এসছে যে এক্স যেন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এক্স হচ্ছে ঋণাত্মক মানে নেগেটিভ নেগেটিভ সংখ্যা, এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে 18। তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা কে কে আছে? আমরা যদি জিরোর নিচে আমরা যদি পূর্ণ সংখ্যা ধরি, এক্স ইকুয়াল -1 হইতে পারে, -2 হইতে পারে,
হ্যাঁ, -3 হতে পারে, -4 হতে পারে, এগুলোই তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার এক্স স্কোয়ার, তাহলে মানে এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে কি হয়, -1 এর স্কোয়ার মানে 1, এখানে -2 এর স্কোয়ার মানে 4, এখানে -3 এর স্কোয়ার মানে 9, এখানে -4 এর স্কোয়ার মানে 16, এই তো। কিন্তু বলেছে যাতে করে এইটার স্কোয়ার করলে এক্স ইকুয়াল -5, এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে 25, তাহলে এক্স স্কোয়ার করে যাতে 18 হচ্ছে কম থাকে, তাহলে এক্স ইকুয়াল -5 বসাইলে এক্স স্কোয়ার ইকুয়াল 25 হয়, সেইটা 18 হচ্ছে বড় হয়ে যায়। তার আগের গুলা তাহলে -1, -2, -3, -4 এই পর্যন্ত যদি নেই তাহলে এক্স স্কোয়ারের মানটা 18 হচ্ছে ছোট থাকে। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে, সেটের উপাদানগুলো আসলে হবে -1, -2, -3 এবং -4। এটা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? বিসিএস এ আসা কোশ্চেনটা কি ক্লিয়ার? তোমাকে বলেন। মানে এখানে বলছে যে এক্স হচ্ছে, এক্স যেন এক্সটা হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি নিতে পারবো না, আমাদের হচ্ছে নেগেটিভ 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 পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে নিলে 1, 2, 3, 4 এগুলো নিতে পারতাম, ঋণাত্মক মানে কি নেগেটিভ লাগবে পূর্ণ সংখ্যা। তাহলে -1, -2, -3, -4, -5, -6, -7 এগুলোর মধ্যে আমরা নিব। তাহলে আমরা যদি মানে এমন কোন নেগেটিভ সংখ্যাগুলো আছে যাদের স্কোয়ার করলে 18-র নিচে আসবে, তাহলে আপনি -1 এর স্কোয়ার করলে কি আসে, 1 আসে, সেটাও তো 18-র নিচে। -2 এর স্কোয়ার করলে কি আসে, হ্যাঁ 4 আসে, সেটাও তো 18-র নিচে। -3 এর স্কোয়ার করলে কি 9, সেটাও 18-র নিচে। -4 এর স্কোয়ার করলে 16, সেটাও 18-র নিচে। -5 এর স্কোয়ার করলে 25 হয়, সেটা 18-র উপরে, তাহলে এটা আসবে না। -6 এর স্কোয়ার করলে 36, সেটাও এটার উপরে, এটা আসবে না। তাহলে -1 থেকে -4 পর্যন্ত এক্স এর মান আপনি এই কয়েকটা নিতে পারবেন। ক্লিয়ার? সবাই বুঝছি বা বুঝছি কিনা জানান। ফজলুল, ফজলুল, কামরুল, আপনারা বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়, ওকে, ঠিক আছে। এখানে দেখেন আমি আরো এখানে প্র্যাকটিসের জন্য অনেকগুলোই দিয়েছি। আচ্ছা, এক্স এক্স এলিমেন্ট অফ এন, এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে 25, তাহলে এন মানে কি ছিল, ওই যে এন এর বিষয়টা হচ্ছে 1 থেকে শুরু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে যা যা নিবেন একবারে। তাহলে এমন এক্স এর মান এমন নিতে হবে সেটা যাতে এই যে 1 থেকে থেকে শুরু হয় এগুলো নিতে পারবো, কিন্তু তার স্কোয়ার করলে যাতে 25-এর নিচে আসে। তাহলে আমি জিরো তো নিতে পারবো না, কেন? কারণ এলিমেন্ট অফ এন নিয়েই তো পড়ে না সেটা। যদিও 0 এর স্কোয়ার করলে সেটা 25-এর নিচে আসে, 0 এর স্কোয়ার মানে 0, সেটা 25-এর নিচে, কিন্তু এইটা আমার আসবেই না। আমার শুরুই হবে 1 থেকে, 1 এর স্কোয়ার করলে 1 হয়, সেটা 25-এর নিচে। 2 এর স্কোয়ার করলে 4 হয়, সেটাও 25-এর নিচে। আমার 3 এর স্কোয়ার 9, 25-এর নিচে। 4 এর স্কোয়ার 16, 25-এর নিচে। 5 এর স্কোয়ার 25, এটা যেহেতু ইকুয়াল আছে 25 হলেও আমি নিতে পারবো, তার মানে 5 পর্যন্ত নিতে পারবো। তার মানে আমার অ্যান্সার হবে 1, 2, 3, 4, 5। এখানে যদি এটা লেস দেন ইকুয়াল না থাকতো তাহলে আমার কিন্তু গ নাম্বারটা অ্যান্সার হইতো। যদি লেস দেন ইকুয়াল না থাকতো তাহলে আমাদের গ নাম্বার অ্যান্সার হইতো। যদি লেস দেন ইকুয়াল আছে তাহলে আমাকে 5ও নিতে হবে, তাহলে কিন্তু আমাদের খ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? যদি লেস দেন ইকুয়াল না থাকতো তাহলে কিন্তু 4 পর্যন্ত, কারণ 5 এর স্কোয়ার 25, 25-এর নিচে হইলে তো হইলো না, তাহলে 5 নিতে পারতাম না। হ্যাঁ, তাহলে কিন্তু গ নাম্বারটা অ্যান্সার হইতো। কিন্তু এখন যেহেতু লেস দেন ইকুয়াল আছে, তার মানে 5 নিলে 5 এর স্কোয়ার 25, 25, 25 তো সমান, তাহলে 5ও আমি নিতে পারবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সসীম সেট আর অসীম সেট। যেই সেটের কোনো শেষ নাই, মানে আপনি সংখ্যা নির্ধারণ করতে পারবেন না, সেটা হচ্ছে অসীম সেট, আর যেটার শেষ আছে সেটাকে আপনি সসীম সেট বলবেন। আচ্ছা, এক্স এলিমেন্ট অফ আর, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে এক্স এর সসীম সেট লাগবে। এক্স লেস দেন 2, তাহলে 2 এর নিচে, 2 এর নিচে বাস্তব সংখ্যা কি আছে, কত পর্যন্ত আপনি যাইতে পারবেন? আপনি বলবেন যে 2 এর নিচে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কিন্তু, বাস্তব সংখ্যা কিন্তু নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, সবকিছু হইতে পারে।
তাহলে 2 এর নিচে আমি যদি বলি 1 হবে, 0 হবে, হাফ হবে, এই সব করে আপনি কোনো গুণে শেষ করতে পারবেন না। তার মানে এটা একটা অসীম সেট। এক্স লেস দ্যান 2 মানে এক্স এর মান 2 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট আপনি বাস্তব সংখ্যায় লিখে শেষ করা যাবে না। তার মানে এটা হচ্ছে অসীম। যাকে লিখে শেষ করা যাবে না সেটা হচ্ছে অসীম। আচ্ছা, এক্স এলিমেন্ট অফ এন, এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু? 1 থেকে শুরু, ওই ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 এরকম করে। 2 এর চেয়ে বড়, আমি যদি 2 এর চেয়ে বড় যদি আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে 3 4 5 6 7 8 9 10 এরকম করে চলতে থাকবে, কোনোদিন শেষ হবে না। তার মানে এটাও একটা অসীম সেট, এটা শেষ হবে না। আচ্ছা, জেড মানে পূর্ণ সংখ্যা, জেড দিয়ে পূর্ণ সংখ্যা রিপ্রেজেন্ট করে। তাহলে এক্স এর চেয়ে ছোট, এক্স ইকুয়াল এক্স লেস দ্যান -2 মানে 2 লেস দ্যান 2, 2 এর চেয়ে ছোট যে পূর্ণ সংখ্যা আছে সেগুলো কি আছে? 1 আছে, 0 আছে, -1 আছে, -2 আছে, -3 আছে, -4 আছে, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু নেগেটিভ সংখ্যাও আছে। তাহলে নেগেটিভ সংখ্যার মধ্যে নেগেটিভ, একবারে নেগেটিভ 100, 1 বিলিয়ন, -1 কোটি, হ্যাঁ, এগুলো সবই পড়বে। তার মানে এটাও লিখে শেষ করা যাবে না, মানে এটাও একটা অসীম সেট। কিন্তু এক্স এলিমেন্ট অফ এন, যেখানে এক্স লেস দ্যান 2, তার মানে এন মানে কি? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স লেস দ্যান 2 মানে 2 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কে আছে? আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরুই হয় 1 থেকে, 1 এর পরে আছে 2। তাহলে 2 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা পৃথিবীতে একটাই আছে, শুধু 1। তার মানে এটা একটা সসীম সেট, মানে এই একই জায়গায় শেষ হয়ে গেছে। তার মানে ডি নাম্বারটা আমাদের আসলে অ্যান্সার হবে, ঘ নাম্বারটা। ক্লিয়ার? কারণ এইটার সদস্য হচ্ছে লিমিটেড, আপনি গুণে শেষ করতে পারবেন। এটার সদস্য সংখ্যা হচ্ছে লিমিটেড, এটার সদস্য একটি আছে। ক্লিয়ার? তাহলে কোনটা অসীম সেট কোনটা সসীম সেট ক্লিয়ার? একটা উদাহরণ দিয়ে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো এগুলো সবগুলো কি অসীম সেট। কেন এগুলো হচ্ছে অসীম সেট? কারণ এদের এদের সদস্য সংখ্যা অসীম, আপনি গুণে শেষ করতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না, কিন্তু এটা হচ্ছে সসীম, মানে শেষ আছে এটা। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে। শূন্য হয় নাই কেন স্যার? শূন্য কোনটা শূন্য হয় নাই? তখনকারটাতে শূন্য হয় নাই কেন রাকিবুল? শূন্য যে ওই যে এলিমেন্ট অফ এন না, বাস্তব সংখ্যা না, যে এই যে আমার স্বাভাবিক সংখ্যা না, যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে তো শূন্য পড়ে না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এখান থেকে শুরু। সেই জন্য যেহেতু এক্স এলিমেন্ট অফ এন, এক্স কে এন এর এইটা শর্ত মানতে হবে, এইটা শর্ত মানতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার আসেন, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা শক্তি উপসেট বা হচ্ছে উপসেট সংখ্যা বা শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা যদি আপনাদেরকে বলি, আমরা যদি এই কথাটা বলি যে শক্তি সেটের উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা। আচ্ছা দেখেন, খেয়াল করেন, মনে করেন আপনাকে আমি বললাম এ সমান হচ্ছে ধরেন এ কমা হচ্ছে বি, এটা আমি বললাম, ঠিক আছে, এ কমা বি। আচ্ছা, এ কমা বি না বলে আমি আমি আরো একটা এক্সাম্পল দিই। মনে করেন এ সমান আমি ধরলাম যে আপনার হচ্ছে যে এ সমান হচ্ছে চকলেট আর হচ্ছে মনে করেন বিস্কুট। আচ্ছা, মনে করেন আপনার কাছে, আপনার সামনে চকলেট আর বিস্কুট আছে। তো আপনি এইখানে কি কি ঘটনা ঘটাতে পারেন, যে আপনাকে মনে করেন আপনি চকলেট বা বিস্কুট খাওয়া নিয়ে যদি আমি কথাটা বলি, আপনি কি কি ঘটনা ঘটাতে পারেন? এক নম্বর ঘটনা, যে আপনি চকলেট আর বিস্কুট দুটাই খেতে পারেন, তাই না? যে আপনার 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 যে আপনার সামনে যে চকলেট আর বিস্কুট আছে, আপনি চকলেটও খেলেন, বিস্কুটও খেলেন, আপনি দুটাই খেতে পারেন। আচ্ছা, আপনি তাছাড়া কি করতে পারেন? আপনি শুধু চকলেট খেতে পারেন। আপনার কাছে অপশনগুলো কি কি আছে খাওয়ার ক্ষেত্রে দেখেন। অথবা থার্ড অপশন হতে পারে কি, আপনি শুধু বিস্কুট খেলেন, ঠিক আছে। আর ফোর্থ অপশন হচ্ছে কি, ফোর্থ অপশন হচ্ছে আপনি কিছুই খেলেন না। তাহলে এই চারটা অপশন আপনার কাছে হতে পারে না? এই যে মানে আমার একটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে, এই উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায়, এই সেটগুলাকে বলা হয় হচ্ছে উপসেট। মানে আপনার কাছে যতগুলো উপায় আছে,
যে আপনি হয় চকলেট আর বিস্কুট দুটাই খাবেন, অথবা শুধু চকলেট খাবেন, নাহলে শুধু শুধু বিস্কুট খাবেন, নাহলে একটাও খাবেন না। তাহলে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে উপসেট। এটা এটাকে কি বলা হয় বলেন তো? হ্যাঁ, তাহলে এগুলো এই 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 জিনিসগুলোকে বলা হয় হচ্ছে উপসেট। যেমন আমি আমি যদি বলি যে কি কি উপসেট আছে, ধরেন পি ইকুয়াল দেওয়া আছে, মনে করেন এ কমা হচ্ছে বি, এটার উপসেট গুলা কি কি? তাহলে একটা হইতে পারে আমরা এ কমা বি দুটাই নিব, আরেকটা হতে পারে শুধু এ নিব, আরেকটা হতে পারে শুধু বি নিব, আরেকটা হতে পারে কিছুই নিব না। হ্যাঁ, কিছুই নিব নাটা এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, তাই না? দুইভাবেই লেখা যায়। ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে উপসেটের ধারণাটা, যে আমি উপসেট গুলাকে কিভাবে করে আমরা আসলে লিখতে পারি উপসেট গুলা। তাহলে দেখেন, আবার আবার যদি আমরা বলি যে ধরেন এ সমান আমার যদি দেওয়া থাকে, ধরেন দেওয়া আছে হচ্ছে এ বি সি, তাহলে আমার উপসেট গুলা কি কি হবে? উপসেট গুলো আমরা একটু চেক করি। দেখেন উপসেট গুলা কি কি হচ্ছে। একটা হচ্ছে কি, এ কমা বি কমা সি তিনটাই নিতে পারি, এ বি সি তিনটাই নিতে পারি। এরপরে কি কি নিতে পারি? যে কোনো দুইটা, মনে করেন এ আর বি নিলাম, তার সাথে এ আর সি নিলাম, এই এ আর বি অথবা এ আর সি নিলাম। অথবা কি নিতে পারি? অথবা নিতে পারি হচ্ছে বি আর সি নিতে পারি, বি আর সি। অথবা কি নিতে পারি? এ আর সি নিতে পারি। অথবা কি নিতে পারি? এখন দুইটা করে নেওয়া কিন্তু শেষ, এ এর সাথে বি, এ এর সাথে সি, তারপরে বি এর সাথে সি। হ্যাঁ, এর সাথে বি, এর সাথে সি, আর বি এর সাথে সি। তাহলে এই এই উপাদানগুলো আমরা নিতে পারি। আবার কি নিতে পারি? শুধু এ নিতে পারি, অথবা শুধু বি নিতে পারি, অথবা আমরা শুধু সি নিতে পারি, অথবা একটাও নাও নিতে পারি। তাহলে এখানে আমাদের এগুলো হচ্ছে উপসেট। ক্লিয়ার? তাহলে উপসেট যদি আপনাদের বলে যে এইটার উপসেট কি 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 হবে, অপশন দেওয়া থাকবে যে এটা এটা নিচের কোনটা কোনটা আসলে উপসেট, তাহলে আপনারা পারবেন না? পারা যাবে? ওকে, এখন এই যে উপসেট গুলা যে আছে, এই উপসেট গুলা যে আছে দেখেন, তাহলে এইটা এটা একটা উপসেট, 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 এটা একটা উপসেট। এরা ইটসেলফ কি? এরা সবাই হচ্ছে উপসেট। আচ্ছা, তাহলে সবগুলো কিন্তু আলাদা আলাদা করে উপসেট। মানে এখানে এখানে উপসেট দেখা যাচ্ছে, উপসেট আছে আটটা, আটটা উপসেট আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, উপসেট আটটা। এখন আপনাকে আমি আরেকটা কোশ্চেন যদি করি, যে এ সেটের উপসেট লিখতে বললে এইটা আপনি লিখবেন যে হ্যাঁ এটা হচ্ছে এ সেটের উপসেট, এ সেটের উপসেট। এখন এ সেটের উপসেট হচ্ছে এই আটটা আছে। এই আটটা উপসেটের যদি আপনি নিজেই বলেন, এই আটটা উপসেটের, ধরেন আপনাকে আমি আমি বললাম যে এই আটটা উপসেট আপনি লিখছেন এরকম করে যে এ কমা বি কমা সি, এ বি, এই উপসেট গুলাকে আপনি লিখছেন, এই উপসেট গুলাকে আপনি লিখছেন। লিখার পরে ধরেন আপনি কি করেছেন, আপনি যেই কাজটা করেছেন সেটা হচ্ছে এগুলো লিখেছেন, সবগুলা উপসেট আপনি লিখেছেন। লিখার পরে আপনি যদি সামনে আর পিছনে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন, আচ্ছা সামনে আর পিছনে সেকেন্ড ব্র্যাকেট এবং মাঝখানে মাঝখানে কমা, এটা আসলে কিসের বহিঃপ্রকাশ? সামনে এবং পিছনে, সামনে আর পিছনে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, আপনাদের বুদ্ধি কাটান, সামনে আর পিছনে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে পুরাটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং মাঝখানে মাঝখানে কমা দিলাম, তাহলে এটা কিসের বহিঃপ্রকাশ? এইটাই কি সেট লিখার বহিঃপ্রকাশ না? তাহলে এখন যদি সামনে আর পিছনে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই আর মাঝখানে মাঝখানে কমা থাকে, তার মানে গোটাটা মিলে এখন একটা সেট হয়েছে। এতক্ষণ থেকে এইটা একটা উপসেট ছিল, এটা একটা উপসেট ছিল, এগুলা এগুলা আলাদা আলাদা উপসেট ছিল, এখানে আলাদা আলাদা আটটা উপসেট ছিল, আলাদা আলাদা আটটা উপসেট ছিল। কিন্তু সবগুলোর মধ্যে যদি আমি আরো একটা সেকেন্ড ব্র্যাকেট বসাই সামনে এবং পিছনে এবং মাঝখানে মাঝখানে তো কমা আছে, তাহলে কি পুরাটা মিলে একটা সেট হইলো না? তাহলে এইটা এমন একটা সেট যার সদস্যগুলা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে উপসেট, মানে প্রত্যেকটা উপসেটই হচ্ছে এর সদস্যগুলা। তাহলে উপসেট গুলাকে সদস্য ধরে বা উপসেট গুলাকে উপাদান কাউন্ট করে আমি যদি একটা সেট তৈরি করি, সেটারই নাম হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। কথাটা কি বুঝছেন কি? এটারই নাম হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। কথাটা কি বুঝা গেছে? মানে আমার এই শক্তি সেট বা পাওয়ার সেট, হ্যাঁ, তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট জিনিসটা কি? শক্তি সেট বা পাওয়ার সেট জিনিসটা হচ্ছে যে কোনো একটা সেটের উপসেট গুলো নিয়ে যে সেটটা গঠিত, তাকেই বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আর মানে যেহেতু পাওয়ার সেট কথাটা বলতেছি, এটা একটা সেট, তাহলে সামনে আর পিছনে একটা ব্র্যাকেট থাকবে পুরাটা মিলে,
তার মানে শক্তি সেটের এখন দেখেন যে এখানে উপসেট সংখ্যা কয়টি ছিল, এখানে উপসেট সংখ্যা ছিল 8টি। তাহলে এই উপসেট সংখ্যা যে 8টি, সাথে সাথে আমরা বলতে পারতেছি যে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টি, কারণ শক্তি সেটের উপাদান হচ্ছে উপসেট গুলা। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টা, শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টি। মানে যেই কথাটা আমাদের ইয়ের জন্য প্রযোজ্য, উপসেটের জন্য প্রযোজ্য, যে 8টা উপসেট ছিল এখানে, ওই 8টা উপসেট দিয়েই তো আমি শক্তি সেট তৈরি করছি। তার মানে শক্তি সেটের উপাদান আছে 8টি। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছি? মানে এ সেটের যে উপসেট গুলো আছে সেটা ভিন্ন ভিন্ন উপসেট আছে, মনে করেন 8টা এখানে। ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। মানে বিষয়টা এরকম, ধরেন আপনার যদি কোনো একটা পরীক্ষায় যদি আসে, ধরেন বলা হইলো যে পি ইকুয়াল, বলা হয়েছে মনে করেন 2,3, বললো পি সেটের উপসেটগুলো কি কি, উপসেটগুলো কি কি, তখন আপনি বলবেন যে উপসেটগুলো হইলো যে 2, 3 দুইটাই নিলাম, তারপরে 2 নিলাম, 3 নিলাম, এবং হচ্ছে আমরা হচ্ছে একটা ফাঁকা সেট নিলাম। এটাই হচ্ছে উপাদান, এগুলোই হচ্ছে উপসেট সংখ্যা, উপসেটগুলা। আর এখন যদি বলি যে পি সেটের শক্তি সেট কি, পি সেটের শক্তি সেট কি, এই যে উপসেটগুলাকে যে লিখছি, এটা আবার আমি লিখবো এই উপসেটগুলা যখন একটা উপসেটগুলাকে নিয়ে একটা সেট তৈরি করব, সামনে আর পিছনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এর উপাদানগুলা হচ্ছে আমাদের হচ্ছে উপসেটগুলা, তখন সেটাকে সেটাকে বলবো হচ্ছে শক্তি সেট সংখ্যা, শক্তি সেট। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, ঠিক আছে। এখন যেইটা মানে যদি কোশ্চেন অনেক সহজ হয় তাহলে এক টাইপের কোশ্চেন দেয়, তবে মানে একটা সবচেয়ে কমন সেট সম্পর্কে সবচেয়ে কমন যেটা কোশ্চেন, যেটা সবচেয়ে সহজ, এখন আর পরীক্ষাগুলোতে তেমন বেশি দেয় না, সেটা হচ্ছে কোনো সেটের যদি উপসেট সংখ্যা বা শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে হয়, সেটার মান কি আসলে। এটা মোটামুটি সবারই জানা, সেজন্য এটা কোশ্চেন এখন আর দেয় না। যে উপাদান সংখ্যা, মনে করেন কোনো সেটের, যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি এনটি হলে আমাদের বিষয়টা হচ্ছে শক্তি সেটের উপাদান সংখ্যা, মানে হয় কি, এটা দেয় না কেন, মানে সেট সম্পর্কে যার কোনো ধারণা নাই, হ্যাঁ, সেও এটা মুখস্থ করে আসে, সেই জন্য এখন আর এইগুলো পরীক্ষা এগুলো দেয় না, যেমন এসএসসি পরীক্ষাতেও দেয় না এগুলো। শক্তি সেটের উপাদান সংখ্যা অবলিক হচ্ছে উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা আছে হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। প্রকৃত উপসেট সংখ্যা একটি কম হয়, প্রকৃত উপসেট সংখ্যা একটা কম হয়, উপসেট সংখ্যা থেকে প্রকৃত উপসেট সংখ্যা একটা হচ্ছে কম হয়, একটা কম মানে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 হয়। আচ্ছা, কোনটা ইয়ে হচ্ছে, আমরা একটু এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি যে এস সমান দেওয়া আছে মনে করেন 5, হচ্ছে 6, এটা এস সমান, তাহলে যদি বলা হয় এস সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান কয়টি, উপাদান কতটি, এটার অ্যান্সার কি হবে? তারপরে যদি বলে এস সেটের উপসেট কতটি, তাহলে অ্যান্সার কি হবে? যদি বলে প্রকৃত উপসেট কতটি, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে আমাদের অ্যান্সারগুলো দাঁড়াচ্ছে, এই দুটার অ্যান্সার সবসময় একই, কারণ শক্তি সেটের উপাদান সংখ্যাগুলাই হচ্ছে উপসেট সংখ্যা, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে দেখতেছি আমাদের টোটাল নাম্বার অফ উপাদান আছে 2টা, তাহলে 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু যেহেতু 2, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 এর উপর স্কয়ার মানে 4 হবে অ্যান্সার। এটাও 4, এটাও 4, আর প্রকৃত উপসেট একটা কম হয়, তার মানে এটা হবে 3টি। তা প্রকৃত উপসেট কোনটা কম হয়, মানে একটা যে কম হয় সেই তিনটা কোনটা? অ্যান্সার হচ্ছে, আমরা যদি উপসেট গুলাকে বলি তাহলে কি 5,6, একটা 5, আরেকটা হচ্ছে আমাদের 6, আরেকটা হচ্ছে ফাঁকা সেট, এর মধ্যে যে ওই সেটটা, মানে আমাদের মেইন সেটটা কি ছিল 5, 6, এই 5, 6 মেইন সেটটা
ওই সেটের প্রকৃত উপসেট না। ওই সেটটা বাদ দিয়ে বাকি বাকি যেই সেটগুলো আছে সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট। মনে রাখতে হবে ওই সেট, মনে করেন একটা উপাদান যে এই যে সেট যে আছে এস সেটের প্রকৃত উপসেট না, কিন্তু এস সেটের একটা উপসেট, কারণ 5 6 কিন্তু একটা উপসেট, কিন্তু প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেটের বেলা ওইটা কাটা যাবে, একটা কাটা যাবে। ঠিক আছে? তো একই রকমের কোশ্চেন যদি আমাদের এরকম করে আমরা যদি বলি, এখন আমরা যদি এইভাবে করে বলি যে ধরেন এখানে বলা হইল যে এ ইকুয়াল ধরা হইল যে 2 3 হ্যাঁ 8 9, তাহলে আমাদের এই অ্যান্সারগুলো কি কি হবে, কি কি হবে বলেন? হ্যাঁ, তিনটারই অ্যান্সার কমা কমা দিয়ে লেখেন, কমা কমা দিয়ে অ্যান্সারটা লেখেন, তো কমা কমা দিয়ে লেখেন যে এ ইকুয়াল 2 3 8 9। সেক্ষেত্রে উপসেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি, উপসেট কয়টি, প্রকৃত উপসেট কতটি, কমা কমা দিয়ে লেখেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n মানে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 4, কারণ এখানে আছে 1 2 3 4টা, n এর মান যেহেতু 4, 2 টু দি পাওয়ার 4 মানে 4 বার 2 গুণ করলে 16 আসে, 2 গুণন 2 গুণন 2 2, এটাও হবে 16, আর প্রকৃত উপসেট হবে 15। ওকে, ঠিক আছে, ভেরি গুড, পারছি সবাই, অসাধারণ, সুন্দর। আচ্ছা, এখন এখানে আরো একটা ঘাপলা আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ঘাপলাটা হচ্ছে, আমাকে যদি বলা হয় যে এ সমান 1,1 2,2,2, 3, হচ্ছে 4, এখানে আচ্ছা আচ্ছা এইটা 2,3, এইটার তিনটা অ্যান্সার দেন, কি হবে? 1,1 2,2 2, হচ্ছে 3, এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে, যদি একাধিক থাকে, যদি একাধিক থাকে, একই জিনিস যদি একাধিক থাকে, এই সেটটা এবং 1,2,3 এই সেটটার মধ্যে কোনো তফাৎ নাই। মানে মনে রাখতে হবে, এইখানে উপাদান সংখ্যা যখন আপনি কাউন্ট করবেন, একবার লিখা 10 বার লিখলেও এই উপাদান একটাই থাকবে। মনে রাখতে হবে উপাদান কয়টি থাকবে, একটি থাকবে। এখানে উপাদান আছে একটা, এক, মানে এখানে নিতে হবে 2, এখানে নিতে হবে 3, তার মানে মোট উপাদান আসলে এন এর মান হচ্ছে 3টি। এন এর মান যেহেতু 3, তাহলে 2 এর কিউব করলে আমাদের আসবে হচ্ছে 8টি, এখানেও আসবে 8টি, এটার অ্যান্সার হবে 60টি। ক্লিয়ার, বুঝেছি? মানে একই জিনিস ডাবল আসলেও ওইটাকে দুইবার কাউন্ট করা যাবে না। সেটের, এটাকে বলে সেটের সমতা। সেটের সমতা বলে একটা টার্ম আছে, সেটের সমতা। মানে সেটের সমতাটা এইটা বলে, যদি আপনার কাছে থাকে 1 2 3 4, আপনি এইটা সমান লিখতে পারবেন 1 2 বার লিখলেন মনে করেন, হ্যাঁ 2 5 বার লিখলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে 3 লিখলেন একবার, 4 লিখলেন একবার, এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নাই। এটাকে বলে সেটের সমতা। ক্লিয়ার, বুঝে গেছে? মানে এটা কাউন্ট করা যাবে না যে হ্যাঁ এখানে এন ইকুয়াল আসলে 3 না, এটা 1 2 3 4 5 6, 6টা আছে, এটা কাউন্ট করা যাবে না, এন এর মান 6টা কাউন্ট করা যাবে না। ক্লিয়ার, বুঝছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে কোশ্চেন আসছে যে কোন সেটের সদস্য সংখ্যা 3 হলে এর উপসেট সংখ্যা কত? তাহলে 2 এর উপর কিউব মানে 8টি, উপসেট সংখ্যা হবে 8টি। উপসেট সংখ্যা জানতে চাওয়া হয়েছে, এটা সবাই পারবো। ওকে, এন উপাদান বিশিষ্ট সেটের উপসেট সংখ্যা কয়টি?
এন উপসেট বিশিষ্ট টু টু দি পাওয়ার এন। আমরা এটা তো সূত্র, এটা তো সূত্রই আমরা পড়ছি তাই না, টু টু দি পাওয়ার এন, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এটার অ্যান্সার দেন আপনারা যে এক্স এলিমেন্ট অফ এন 4x লেস দ্যান 20, তাহলে এ এর উপসেট সংখ্যা কতগুলা? তাহলে 4x লেস দ্যান 20, একটু অ্যান্সারটা বলেন তো দেখি কে কে পারি, একটু একটু বুদ্ধি খাটান। 36 নাম্বার কথাটা লিখবেন, 36 নাম্বার লিখে উত্তরটা লিখবেন, এবিসিডি কোনটা অ্যান্সার হবে। 36 নাম্বার লিখে অ্যান্সারটা লিখবেন, 36 নাম্বার লিখে আমি বুঝবো যে কারা কারা পারি। 36 নাম্বার লিখে অ্যান্সারটা লিখেন বুঝে বুঝে, যে 4x লেস দ্যান 20। মানে ব্যাপারটা কি হয়েছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। এমন না যে হ্যাঁ আমি এই অঙ্কই আসবে শুধু এইটাই পারবো, নিজেদেরকে যোগ্য করে, যাতে করে একটু ঘুরায় পেঁচায় আসলেও যাতে আমি পারি, সেই রকম দক্ষতা অর্জন করতে হবে আমাদেরকে, তাই না? হ্যাঁ, একটু নিজেদেরকে সেজন্য ট্রাই করতে হবে। 4x লেস দ্যান 20, তার মানে কি এক্স লেস দ্যান কত, 20/4 মানে 5, 5-এর চেয়ে নিচে। তাহলে 5-এর চেয়ে নিচে, এটা তো এক্স এলিমেন্ট অফ এন দেওয়া আছে, এন মানে কি, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে শুরু। তাহলে 1 থেকে শুরু, 5-এর নিচে কে কে আছে, 1 2 3 4, চারটা আছে। তাহলে এটা হলো আমাদের হচ্ছে এ এর মান, এ এর মান, এ এর মান যদি 4 হয়, তাহলে এ এর মান যদি 4 হয়, তাহলে আমাদের উপসেট সংখ্যা কত হবে, টু টু দি পাওয়ার এন, মানে টু টু দি পাওয়ার 4 মানে কয়টি হবে, 16টি। ক্লিয়ার, বুঝা গেছে? বুঝা গেছে? মানে এক্স এলিমেন্ট অফ এন 4x লেস দ্যান 20 মানে কি, মানে এক্স এর 4 গুণ লেস দ্যান হচ্ছে 20। তার মানে এক্স এর মান কি কি হইতে পারে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে এক্স এর মান, এক্স এর মান আসলে কি, এলিমেন্ট অফ এন মানে কি, যে আমার হইতে পারে 1 2 3 4 5 6 7 8, এগুলো সব হইতে পারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 1 বসাইলে 4 × 1 মানে হচ্ছে কত, 4, 4 তো 20-র চেয়ে ছোট, তার মানে 1 কারেক্ট। 2 হইতে পারে 4 দ্বিগুণে 8, 20-এর চেয়ে ছোট, কারেক্ট। 3 3 4 12, 20-এর চেয়ে ছোট, কারেক্ট। 4 4 16, 20-এর চেয়ে ছোট, কারেক্ট। 4 5 20, 20-এর চেয়ে ছোট নয়, কারণ 20-এর সমান হয়ে গেছে, তার মানে আর কারেক্ট নাই। তার মানে এ আমার আসলে এ এর মান হইতে পারে এই 1 2 3 4। তার মানে কয়টা হইতে পারে, চারটা। তার মানে এ সেটের উপাদান সংখ্যা কয়টি, চারটি। তার মানে এন এর মান হচ্ছে 4। আমার বলছে উপসেট সংখ্যা কয়টি, টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার 4 মানে 16টি হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝেছি? বুঝতে পেরেছি? এইভাবে করে করা যায় যে এন এর মান, এক্স এলিমেন্ট অফ এন মানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারিকুল ইসলাম, বুঝেছেন? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে বলেছে যে 1 2 3 4 পি এর উপাদান সংখ্যা কতটি। আচ্ছা, পি এ দিয়ে কি বুঝিয়েছে, পি এ হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। পি এ মানে কি, শক্তি সেট। এটা হচ্ছে শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি। শক্তি সেটের উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা তো একই কথা। এখানে যেহেতু চারটা আছে, টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার 4 মানে 16টিই হবে। এটা তো সহজ, সবাই তো বুঝি, এটা এটা নিয়ে কোনো ঝামেলা নাই। মানে পি এ বলতে কি বুঝায়, এইটুকু না বুঝতে পারেন, পি দিয়ে পাওয়ার, পাওয়ার সেট, পাওয়ার সেট অফ এ, মানে শক্তি সেটের উপাদান সংখ্যাটা চাইছে। মানে এখন অনেকের হয় কি জানেন, অনেকের হয় কি, মানে কোশ্চেন ঠিক মতো পড়ে না, কোশ্চেন ঠিক মতো পড়ে না, পরীক্ষার হলে যে পরে, পরীক্ষার হল থেকে বের হয়ে এসে কান্নাকাটি করে। আপনার যদি বিসিএস পরীক্ষা, বিসিএস পরীক্ষা বা যে কোনো পরীক্ষা যেগুলোতে ট্রিক্স আলা কোশ্চেন দেয়, এমন দিতেই পারে যে এ সেটের উপাদান কতটি। কেন? কারণ ছেলে পেলে না বুঝে মুখস্থ করে, এটাই হচ্ছে সমস্যা। এর মান দেওয়া আছে, এ সেটের উপাদান সংখ্যা কয়টি, তাই এ সেটের উপাদান সংখ্যা তো কয়টি, 1 2 3 4টি, তখন কিন্তু 4টি হবে। পি অফ এ মানে কিন্তু পাওয়ার সেটের উপাদান সংখ্যা, সেটা হচ্ছে শক্তি সেটের সংখ্যা। এটা কিন্তু মাথার মধ্যে ভালো করে গেঁথে নিতে হবে। এখানে কিন্তু চারটাই উপাদান আছে এ সেটের, এ সেটের উপাদান বললে 4টি হইতো, কিন্তু পি অফ এ মানে পাওয়ার সেট মানে শক্তি সেট, এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি, তখন হবে 16টি।
ঠিক আছে, মানে মাথা একবারে ক্লিয়ার রাখতে হবে। মানে একবারে খালি টু দি পারেন অনেকে মুখস্থ করে যায়, তো খালি টু দি পারেন যা বসাবো টু দি পারেন, হ্যাঁ তখন ঝামেলায় পড়ে যায়। আচ্ছা, এটার অ্যান্সার কোনটা হবে একটু আমাকে বলেন তো, এবিসিডির মতো কোনটা হবে? মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে। তাহলে পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি? পাওয়ার সেট বলতে আমরা বুঝি হচ্ছে প্রথমে আমাদের এগুলার উপসেট গুলা বের করতে হবে। উপসেট বের করে, তাহলে উপসেট কি, একটা শুধু ই, শুধু টু, টু আর ই, আবার ফাঁকা সেট, এবং সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট থাকবে, তাহলে সেটাই হবে আমাদের পাওয়ার সেট, তাই না? চারটাই থাকবে। এটা কিন্তু আগে পিছে করে লিখলে কোনো সমস্যা নাই, কোনটা প্রথমে লিখবেন কোনটা পরে লিখবেন এটার উপরে কিছু যায় আসে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, পরীক্ষায় আসাগুলোই প্র্যাকটিস করি বেশি, এগুলো তো আমি আরো প্র্যাকটিসের জন্য দিয়েছি অনেকগুলা। আচ্ছা, ওকে। এখানে বলছি এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স লেস দেন হচ্ছে 5। পাওয়ার সেটের সদস্য সংখ্যা কয়টি? আগে দেখেন এ সেটের সদস্য কতগুলা সেটা বের করবেন, এস সেটের সদস্য, হ্যাঁ তারপরে আপনি করবেন যে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। তাহলে 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? এক তো মৌলিক সংখ্যা না, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু, তাহলে 2, 3 এবং 5, এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা আছে। তার মানে এ সেটের সদস্য সংখ্যা কয়টি? 3টি। তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কয়টি হবে? তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, মানে 8টি। তার মানে অ্যান্সার কয়টি হবে বলেন তো? 8টি হবে। এটা 36তম বিসিএস এসছে, পারা যাবে না? এটা কি বুঝেছেন? ফাঁকা সেট তো নিতেই হবে, ফাঁকা সেট তো প্রত্যেকটা সেটেরই উপসেট, ফাঁকা সেট তো নিতেই হবে। রফিকুল ইসলাম, ফাঁকা সেট তো নিতে হবে। মানে এই যে তিনটার, এই যে আপনি যে এই তিনটার যে আমাদের বের হলো যে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি আছে? 2, 3 এবং 5 আছে। তাহলে এইটা দিয়ে যে আপনি 8টি বের হলো, এই যে 8টির মধ্যে কে কে পড়ে? একটা হচ্ছে 2, 3, 4, 2, 3, 5 এটা। তারপরে কি পড়ে? শুধু 2,3 পড়ে। তারপরে কি পড়ে? 2,5 পড়ে। তারপরে পড়ে হচ্ছে 3,5। তারপরে শুধু 3, শুধু শুধু 2, শুধু 3, শুধু 5। হ্যাঁ, এবং লাস্টে আরেকটা কি পড়ে? ফাঁকা সেট পড়ে। ফাঁকা সেটকে আমি এইভাবেও দিতে পারি। আর পাওয়ার সেট যদি বলি, পি অফ এ পাওয়ার সেট বললে কি করতে হবে? সামনে এবং পিছনে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। আপনি গুনে দেখেন 8টা পাবেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে ফাঁকা সেট মিলেও 8টা। এই হচ্ছে, এই 8টা হচ্ছে পাওয়ার সেটের সদস্যগুলা। তার সদস্য সংখ্যা হচ্ছে 8টি, এই 8টা হচ্ছে সেই 8টা। বুঝেছেন? ক্লিয়ার? এক তো মৌলিক সংখ্যা না। এক হোয়াট মানে কি? এক কি মৌলিক সংখ্যা? ওই যে প্রথম প্রথম আহ, প্রথম মানে দ্বিতীয় লেকচারেই তো পড়িয়েছি মৌলিক সংখ্যা কোনটা। এক কি মৌলিক সংখ্যা নাকি? একের চেয়ে বড় যে সকল সংখ্যা, ওই সংখ্যা এবং আহ, মানে এক দ্বারা বিভাজ্য, তাদেরকেই মৌলিক সংখ্যা বলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো পরীক্ষায় আসেনি, পরীক্ষায় আসাগুলো এই যে এই কোশ্চেনটা একটু কঠিন ছিল। ফিবোনাকি নাম্বার, ফিবোনাকি সংখ্যায়, এটা হচ্ছে ক্লাস 8-এর বইয়ে আছে। ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টারে প্যাটার্ন নামক একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, প্যাটার্ন চ্যাপ্টারটাতে আছে এইটা, এই মানে ফিবোনাকি সংখ্যা। তো ফিবোনাকি সিরিজ হচ্ছে এরকম। ফিবোনাকি সিরিজ আমার ওই যে ইয়েতে আরো বেশি পড়বেন আর কি। আমার সিরিজ একটা চ্যাপ্টার আছে, সিরিজ সম্পন্নকরণ। এটা কোথায় আছে বলেন তো? সিরিজ সম্পন্নকরণ চ্যাপ্টারটা আছে হচ্ছে, ধারা তো একটা পড়াইছি আমি, বীজগণিত এই পাটিগণিত পড়াইতে পড়াইতে ধারা পড়িয়েছিলাম। আর আমি ওই সিরিজ সম্পন্নকরণ আপনাদের মানসিক দক্ষতার মধ্যে পাবেন, তখন আমি পড়াবো আরো। আচ্ছা, ফিবোনাকি সিরিজ হচ্ছে 0 থেকে শুরু, তারপরে হচ্ছে 1, এবং এরপরে জিনিসটা হচ্ছে এই এইটা আর এইটা যোগ করে আমাকে এখানে বসাতে হবে। তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, এবং 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে 3 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়,
3 আর 5 যোগ করলে 8 হয়, এইভাবে করে আগাতে থাকে ফিবোনাকি সিরিজটা। 5 আর 8 যোগ করলে 13 হয়, 8 আর 13 যোগ করলে 21 হয়, 21 আর 13 যোগ করলে 34 হয়। এগুলো হচ্ছে ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ হচ্ছে যে 0 আর 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলের সমান। প্রত্যেকটা সংখ্যা হচ্ছে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলের সমান, সেটাকে বলা হচ্ছে ফিবোনাকি সিরিজ। তাহলে এটা আমি বলে দিলাম। এখন আপনারা বলেন যে বলছে যে এক্স যেন এক্স ফিবোনাকি সংখ্যা। এই যে ফিবোনাকি সংখ্যা মানে এক্স হইতে পারে 0, 1, 1, হ্যাঁ 2, এটা হতে পারে। এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে কত? এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে 64, মানে এক্স স্কোয়ারের মান এক্স এর স্কোয়ার করলে লেস দেন হচ্ছে 64 এর নিচে হবে। তার মানে এক্স এর মান কি অবভিয়াসলি কি 8 এর নিচে হবে। মানে স্কোয়ার করলে যদি 64 নিচে হয় তাহলে এক্স এর মান কি হবে? √64 নিচে, √64 মানে 8 এর নিচে হবে। তাহলে 8 এর নিচে, 8 এর নিচে, কারণ ইকুয়াল তো নাই, 8 হতে পারবে না। 8 এর নিচে ফিবোনাকি সংখ্যা কয়টা আছে? আপনারা একটু অ্যান্সার দেন, আপনারা এখন একটু অ্যান্সার দেন। আপনি 46 নাম্বারটা লিখে অ্যান্সার দেন, দেখি তো কারা কারা সঠিক অ্যান্সার দিচ্ছেন। নিজেরা চেষ্টা করে অ্যান্সারটা দেন, কি হবে। মানে এখানে এ এ কোনটা? এ কত? এ হবে হচ্ছে যে 0, 1, 1, 2, 3, 5, এই তো 0, 1, 1, 2, 3, 5। তাহলে আমাকে আমাকে যদি বলা হয় পাওয়ার সেটের উপাদান সংখ্যা কতটি? উপাদান কতটি? এটা এটা এত মানে মারাত্মক একটা কোশ্চেন যে মানে এ সেটের উপাদান সংখ্যা বের করতেই এত কষ্ট, তারপরে এ সেটের মানে উপাদানগুলো কি কি এটা বের করতে এত কষ্ট, কিন্তু তারপরেও ভুল করার অনেক জায়গা আছে। অনেকেই চিন্তা করছে যে এখানে উপাদান আছে 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে 6টি হইলে 2⁶ মানে 64টা অনেকে দাগায় আসে। এটা কিন্তু ভুল। আসলে উপাদান কয়টি? উপাদান কিন্তু আমি কি বলছি, একাধিক থাকলেও একটা নিতে হয়। উপাদান কিন্তু এখানে যে আপনি এইভাবে করে লিখলেও উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5টি, আসলে উপাদান হচ্ছে 5টি, এবং 2⁵ মানে অ্যাকচুয়ালি 32 অ্যান্সার হবে। মানে আপনি জানার পরেও ফিবোনাকি সংখ্যা সম্পর্কে জানার পরেও আপনি ভুল অ্যান্সার দিতে পারেন এটাতে। ফিবোনাকি সংখ্যা সম্পর্কে আপনি জানেন, কিন্তু আপনি এটা জানেন না যে 1, 1 নিলে আমাকে একটা 1 কাউন্ট করতে হবে, কারণ এই জিনিসটা মানেই হচ্ছে 0, 1, 2, 3, 5, যেটা আমি একটু আগে বললাম। এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু আপনার মনে রাখতে হবে এখানে উপাদান একবার লিখা 10 বার লিখলেও ওই উপাদান উপাদান সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আমার এখানে উপাদান 5টি, এটারও উপাদান 5টি, বিষয়টা সেম সেম কথা। ক্লিয়ার? সেই জন্য পি এর উপাদান হবে 2⁵ মানে আসলে হচ্ছে 32টি। মানে একটা মারাত্মক ধরনের কোশ্চেন হচ্ছে যে এখানে আমি ফিবোনাকি সংখ্যা সম্পর্কে জানার পরেও আমার ভুল করার যথেষ্ট পরিমাণে মানে ব্যাপার আছে যে আমি 64 দাগায় দিতে পারি, এমন একটা বিষয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, যেগুলো আসছে এগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে সেটের বিভিন্ন প্রকারের প্রক্রিয়া। আমরা তো ভেন চিত্র সহ আজকে যেহেতু শেষ করতে পারবো না, আমাদেরকে নেক্সট দিন যেতেই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট দিনই বাকিটা করে ফেলবো। বাকিটা আমরা নেক্সট দিন, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এ পর্যন্তই। পড়াশোনা করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আমি অনেকগুলো ক্লাস আপলোড দিয়ে দিছি, ওই যে যেগুলো হায়ার ম্যাথের আপনাদেরকে বলেছিলাম যে অনেকে চাচ্ছিলেন যে হায়ার ম্যাথের কিছু ক্লাসগুলো আপলোড দিতে, ওগুলো কিন্তু আপলোড দিয়ে দিছি। আপনারা ওই ক্লাসগুলা ভালোভাবে প্র্যাকটিস করেন, ফেলায় রাখেন না। খালি জিজ্ঞেস করেন না কতদিন থাকবে কতদিন থাকবে। তো অনেক দিন থাকবে, কিন্তু অনেক দিন থাকবে জন্য মে মাসে পড়া শুরু করবো নাকি একবারে পরীক্ষার আগের দিন থেকে পড়াশোনা শুরু, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য পড়াশোনাটা স্টার্ট করে দেন ইনশাল্লাহ। মানে প্রিপারেশনটা যত স্টার্ট করবেন তাড়াতাড়ি, যত বেশি করে মানে প্র্যাকটিস করবেন তত বেশি করে আপনার ইজি হবে জিনিসগুলা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন।